শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন। সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ সত্যি। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না, আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত, রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ঝামেলা? কি ঝামেলা? আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? আরে বেআইনদের জন্য তো জানো করবার, না হয় আমি একটু চেষ্টা করবো, সমস্যা কি? লামহার খুবই ইচ্ছে বিয়ের পরও কনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। উনের সাথে তো কত মানুষই যায়, আর বেআইন যদি না যায় তাহলে তো সবকিছু অপূর্ণ রয়ে যাবে। আঙ্কেলকে একটু বুঝিয়ে বললে আঙ্কেল রাজি হবে। আমরা অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আরে কি বলছিস? আরে থাম না, আপনি কি একটু আঙ্কেলকে বোঝাবেন? আমি আমি কি বুঝাবো? হতেও তো পারে আপনি বরের ভাই জেনে আঙ্কেল আর না করবে না। ও, আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করব। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওই রুমে না? আচ্ছা ঠিক আছে। Balito, ato, ti, আঙ্কেল সালাম আলাইকুম। walaikum assalam. Balacho, আঙ্কেল আমি বরপক্ষের লোক। barbakelu. তুই balato? জি আঙ্কেল, মানে একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা তুই এরকমটা কেন করতে গেলি বলতো? বিশাল তো সরি বললোই। বলো কি request? বলো। সরি বললে কি সব শেষ হয়? দেখ না বেচারার কি অবস্থা হয়। আবার কমাচ্ছে? খাবে তুমি? চলো আমার সাথে। চলো। না না আঙ্কেল, খাবার দাবার না, মানে ওই যে আপনার মেয়ে, কেন খাবে দিতে? মানে কামড়। না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? পুরো এত ছোট মেয়ে। ও একটু কামড় টামড় দেয়, নতুন মানুষ পাইলে ছোট্ট। না আঙ্কেল, আসলে যে আপনার মেয়ে একটু বায়না করেছিল যে কনে বিদায় দেওয়ার সময় মেয়ের সাথে একটু বাড়িতে যাবে, আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। অত যাবে, ও মা যাবে, ও যাবে না। অত যাবে, আমি বলে দিয়েছি, বুঝছো? অত ছোট মেয়ে, মা তারা থাকতে পারে বলো? মানে আঙ্কেল আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। ছোট মেয়ে, আবার আপনি পারমিশনও দিয়ে দিয়েছেন। তোমার এত বুঝতে হইব না, তুমি আমার সাথে বসো। আসো আমার সাথে বসে গল্প করবা, অনেক মজা করবো। তোমার সাথে অনেকের সাথে কথা বলতে গেলে শুরুতেই চলে যায়, আর কথা বলতে পারি না। তুমি আমার সাথে কথা বলো, এত না না আঙ্কেল, আসলে যে আমার একটু কাজ আছে, তো আমি কাজটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলছি। তাড়াতাড়ি একটু। এই এই তোর আমার কেমন বন্ধু? হ্যাঁ, আমার দুঃসময় তোদের ঝামেলা পড়তে হয়, তাই না? আরে গ্রামের রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই পালানোর সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। তোমরা যে আমার সাথে কথা আছো সেটা আমার বোঝা হয়ে গেছে। রাখ ফোন। এখানে কি চাই? চার মতো কি আছে আপনার কাছে? এনে দিতে আপু আপনাকে এটা দিতে বলেছে। দেখি এখানে কি লেখা আছে, তুমি জানো নাকি আবার? না, আপু আমাকে এটা দেখতে নিষেধ করেছে, আর আপু বলেছে এই কাগজটার কথা যেন আপনি ছাড়া আর কেউ না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, কেন ডেকেছো? কেন ডেকেছি মানে? তুমি জানো না কেন ডেকেছি? বিয়ে সবকিছু রেডি, কাজে আসা মাত্রই আমাকে বিয়ে ফিরিতে বসিয়ে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আরে চিন্তা নেই কে বলেছে? হ্যাঁ, আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছো শুনি? আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? আরে খাতির কিসের, ও আমার বেআইন হয় না, ওর সাথে একটু দুষ্টুমি ফাইজলামি না করলে সবাই তো আমার সন্দেহ করবে, বুঝো নাই? সে তোমার বিয়ান মানে? আমাদের যদি বিয়ে হয় ও তোমার শালি হবে।
এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই শু করে ঢাকা চলে যাবো। কোথায় তোমার বন্ধুরা? ওরা চলে আসছে? না আসলে রাস্তায় গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো, তাই আসতে একটু লেট হবে। তোমার বন্ধুরা ঠিক তোমার মতো, এক একটা আকামের ঢেকি। এই দেখো, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো, আমার বন্ধুদেরকে নিয়ে একটা কথা বলবা না। ওরে বাবা, এখন এই অবস্থা? আমার চেয়ে তোমার বন্ধুদের টান বেশি? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিচ্ছি, থাকো তুমি তোমার বন্ধুদের সাথে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে বাবা, রাগ করছো কেন? তুমি তো আমার বুকের বাম পাশে আছো, একদম মাঝখানে। আর তোমার বন্ধুদের জায়গা? বন্ধুরা বুকের বাম পাশে আছে, তবে মাঝখানে না। আছে চিপাই চাপাই কোনো এক জায়গায়, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, চারপাশে খেয়াল রেখো, আর সময় হলে আমাকে একটা ফোন দিও, আমি বোরকা পরে চলে আসবো, কেউ বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কেউ যদি আবার দেখে ফেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সন্ধু, তাহলে এই অবস্থা? হ্যাঁ, খারাপ, তোমাকে দেখতেছি। কি ব্যাপার? তুমি ঘরের ভিতরে একা একা কি করছো? বাইরে তোমাকে মেহমানরা খুঁজতেছে। তুমি যাও, আমি আসছি। মেয়ের জন্য মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার তো খুশিতে চোখে পানি এসে পড়ছে। আজকালকার যুগে এমন মেয়ের বাপ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওই যে শরীফের মেয়েটা দেখো, বাপ মার মুখে কালি দিয়ে প্রেম করে একটা ছেলের লাগে ভাগে গেল। সালামের মায়াটার একটা ভালো সম্বন্ধ আসছিল, সালাম মায়ার না জানে কথা দিয়ে বলাইছে দেখে ওই মেয়েটারে কত কথা শোনাইলো। আর আমাকে পিঠ দেখো, আমাদের কথা মতো সব কথা মাইনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেল। এখন সন্তানের বাপ হওয়া ভাগ্য না? এখন বিয়াটা ভালোই ভালোই সমাধান হয়ে গেলে হয়। মানুষে কয় মায়ের সন্তান নাকি বাপ মার জন্য বোঝা। আমি তো আমার মায়ের নিয়ে সারা এলাকায় বুক ফুলে কত করে বেড়াবো। আমাকে মায়ের লাগে কেউ আমার দিকে আঙুল দিলে কথা কইতে পারবো না, কও? হয়েছে, মেয়ের জন্য আর কান্নাকাটি করতে হবে না, বাইরে সবাই অপেক্ষা করছে, চলো আসো। কিরে চুপ করে আসিস কে? কাজী সাহেব রে বিয়ার কাজটা শুরু করতে কর। তুমি করে দাও না। কাজী সাহেব, বিয়ার কাজ শুরু করেন। এই তোমার এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, কেউ আবার দেখে ফেলেনি তো? না, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে গাড়িতে চলো। আর তুমি চাইলে কিন্তু বোরকাটা খুলে ফেলতে পারো, কারণ গাড়ির ভিতরে আমাদেরকে কেউ দেখবে না। এ কি আপনি? হ্যাঁ আমি আপনি এখানে মানে বুঝলাম না। আমি সবকিছু জানি। আপনি সবকিছু জানেন? হ্যাঁ। সত্যি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছিস আপু? ওকে তো আমি ভালো করে চিনিই না, আজকে সকালে পরিচয় হলো। আর একদিনের পরিচয়ে কি কাউকে ভালোবাসা যায়? তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড, ও বরযাত্রীর কেউ না। আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্তর সাথে আমার পালানোর কথা থাকলেও আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি দেয়। বাবা আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুন কালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে, কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেলবে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। কি বলিস তুই এসব? না না, এ হয় না। শান্ত তো তোকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু পরিস্থিতির কাছে মাঝে মাঝে হেরে যেতে হয়। তুইও তো মনে মনে শান্তকে ভালোবাসতে শুরু করেছিস। আমি না থাকতে শান্ত ধীরে ধীরে তোকেও ভালোবাসতে শুরু করবে। আমার বোনকে আমার চেয়ে কম নাকি? না না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না।
জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দীপ্তি সবকিছু রেখে আপনার সাথে যেতে পারবে না। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করবো। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। মেয়েটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশানি বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কদিন পর এমনিতে সবকিছু নতুন করে শুরু করতে হবে, তখন এর থেকে বেটার অপশন নাও পেতে পারিস। রাজলক্ষ্মী নিবাসী জনাব সাদেক হোসেনের একমাত্র ছেলে সাগর সাহেবের সাথে ফতাপাড়া নিবাসী জনাব মুশারফ করিমের মেয়ে দীপ্তিমণি 10 লক্ষ টাকা দিলমোহর ধার্য করিয়া দিলমোহরের সকল টাকা বুঝিয়া পাইয়া এই বিয়েতে আপনার মত থাকিলে আপনি বলেন কবুল। কি রে মা, কবুল বল। কবুল। কি ব্যাপার, এখনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। তবে কেউ যদি দেখে ফেলে আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখলে দেখুক, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে যেতে ভাবলাম এমন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছি না। কি এবার বসে থাকবেন নাকি আমার সঙ্গে পালাবেন? পালাবো। তাহলে চলুন। হ্যাঁ চল। এই ওয়েট ওয়েট ওয়েট, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? যাওয়ার আগে এক্স গার্লফ্রেন্ডের বিয়েটা খেয়ে যাই, তারপরে পালাই। পাগল হয়েছে তুমি, চলো তো। যদি থাকে নসিবে আপনা আপনি আসবে।